225 কোটি টাকা যদি গবেষণার বাজেট হয়, 4000 কোটি টাকা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ব্যয় এবং 6000 কোটি টাকা হচ্ছে অপারেশনাল ব্যয়। গত 2020 থেকে এই অক্টোবর 2024 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য মাত্র 4400 জন ছেলেমেয়ে আন্ডারগ্রাড করতে বাইরে চলে গেছে। 94,000 কোটি টাকা হচ্ছে বাজেট, তার মধ্যে রূপপুরের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেই বাজেটে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আমাদের শিক্ষার যে সেক্টরটা আছে সেখানে দেখিয়েছি যে যেটুকুই বা এডুকেশন সেক্টরে বাজেট দেওয়া হয় টারশিয়ারি এডুকেশনে, আমি আপনাদের মোটা দাগে একটা নির্ঘণ্ট বলি, 225 কোটি টাকা যদি গবেষণার বাজেট হয়, 4000 কোটি টাকা হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ব্যয় এবং 6000 কোটি টাকা হচ্ছে অপারেশনাল ব্যয়। এই ইনফ্রাস্ট্রাকচার এবং অপারেশন ব্যয়, ইনফ্রাস্ট্রাকচার 2018 এবং 2024 যদি আপনি ব্যয় দেখেন, আগের বছরে অর্থাৎ নির্বাচনকালীন বছরগুলোতে আগের বছরে 2000 কোটি টাকা আছে, এইটা নির্বাচনের ঠিক আগ দিয়ে হয়ে গেছে 4000 কোটি টাকা। এবং আমরা ক্যামেরা কয়টা আসছে? 40টা মনে হচ্ছে। এত আমি তো কোনোদিন দেখিনি। বিশ্ববিদ্যালয় বিল পাস হয়েছে, কোন কোন জমি অধিগ্রহণ করা হয়েছে, এই যে মানে এমপি মহোদয় ক্যামেরা কয়টা আছে একটু বলুন তো। ওনারা একটা গোষ্ঠীর শিক্ষক এবং একটা গোষ্ঠীর ছাত্র নেতাদেরকে নিয়ে পুরো এলাকায় যেই ধরনের দুর্বৃত্তায়নের রাজনীতি চালু করেছে, সেটা আমাদের পুরো উচ্চশিক্ষার যে সংস্কৃতি সেটাকে দুর্বৃত্তায়ন করেছে এবং দুর্নীতির মধ্যে নিমজ্জিত করেছে। মানে আমাদের নিজেদের খুব মনে লেগেছে আর কি। আরেকটা জিনিস আমি একটু বলতেই চাই, যেটা খুব উচ্চারিত হচ্ছে না, যেহেতু টাকার অঙ্ক এগুলো কম। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের কাজ কি, বাংলাদেশ ব্যাংক তথ্য সন্নিবেশ করেন, স্টুডেন্ট ফাইলের যদি আপনি দেখেন, তথ্য দেখেন, গত 2020 থেকে এই অক্টোবর 2024 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য মাত্র 4400 জন ছেলেমেয়ে আন্ডারগ্রাড করতে বাইরে চলে গেছে। না, কয়টা ক্যামেরা এসেছে? আমি এত ক্যামেরা তো দেখি নাই কোনোদিন। সরকারি তথ্য যে 2023 17,000 বাংলাদেশের স্টুডেন্ট ইউএসএ এনরোল করেছে। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন জানে না? আমি আপনি যদি জানি, একটা অন্য দেশের সরকার যদি বলে যে 17,000 এনরোলমেন্ট হয়েছে শুধু একটা বছরে, বাংলাদেশ ব্যাংক কেন জানবে না? এবং আমরা সকলেই জানি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই দেশের অংশীদার বলে মনে করছি না, আমরা টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি অন্য দেশে। তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা দায়িত্ব বর্তায়, সরকারের একটা দায়িত্ব বর্তায়, এখানে যে বিরাট পার্থক্য তৈরি হচ্ছে সেগুলো আমাদের ক্যাপিটাল ফ্লাইটের কোনো ধরনের হাতিয়ার হয়ে উঠছে কিনা। সবশেষে একটা জিনিস বলবো স্যার, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড এই পর্যন্ত 4000 কোটি টাকা তারা করেছেন, মানে তাদের অর্থায়ন করেছে, তার মধ্যে 1/3 তারা ফিক্সড ডিপোজিট করেছে। আপনাদের কাছে প্রশ্ন, যে 2/3 ওনারা মাঠে নিয়েছেন সেগুলো নিয়ে তো ব্যাপক দুর্নীতির বিষয় আছে, সেগুলো আমরা লিখেছি, কিন্তু যেই 1/3 ওনারা নেননি, ওনারা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বেশিরভাগই পদ্মা ব্যাংকের মতো ব্যাংকে, সেগুলোতেও যাচ্ছে না। কিন্তু একটা খুবই মৌলিক প্রশ্ন, যেখানে আমাদের অভিযোজনের গ্যাপ দিনে দিনে অনেক বাড়ছে, সেখানে আমার এই ফিক্সড ডিপোজিটের যে লভ্যাংশ সেটা কি আমার কস্ট অফ ইনঅ্যাকশনের চাইতে বড় হবে?